আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে বাগেরহাটের বিভিন্ন মণ্ডপে শুরু হয়েছে প্রস্তুতি। আর পূজার সময় যতই ঘনিয়ে আসছে, প্রতিমা তৈরিতে শিল্পীদের ব্যস্ততা ততই বাড়ছে। এদিকে চিতলমারী উপজেলার খাসেরহাট গ্রামে 151টি প্রতিমা নিয়ে আয়োজন করা হচ্ছে দুর্গাপূজার। পূজাকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নজরদারি। বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। উৎসব মুখর পরিবেশে এবার বাগেরহাট সদর উপজেলার চিতলমারীর খাসেরহাট গ্রামে আয়োজন করা হচ্ছে দুর্গাপূজার। এই উপজেলায় পূজার জন্য তৈরি হচ্ছে 151টি প্রতিমা। এজন্য প্রতিটি মন্দিরে পৌরাণিক কাহিনী অবলম্বনে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। মাটি দিয়ে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এরপর শুরু হবে রংতুলির ছোঁয়া ও সাজসজ্জা। আমাদের এক মাটি করার পরে দোমাটির কাজ শুরু হয়েছিল, এখন শেষ করা হয়েছে দোমাটির কাজ। আর 2-4 দিনের ভিতরেই আমরা রং তুলির কাজ শুরু করব। আমাদের 4 মাস কাজ চলছে। আমরা 3 জন কারিগর। আমাদের প্রতিমা 111টা, মোটমাট 151টা প্রতিমা। আর 2-4 দিন পরে আমাদের রঙের কাজ শুরু হবে। 10 অবতারের মূর্তি তৈরি করা হয়েছে। আর সাথে পাশাপাশি নবদুর্গা 9টি খণ্ড তৈরি করা হয়েছে। প্রতি বছরের মতো আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই উৎসব পালন করবেন। আমরা রামায়ণ থেকে, মহাভারত থেকে আমাদের এই পূজার যে প্রতিমাগুলো এগুলো সিলেক্ট করছি। আলাপ আলোচনায় যে সিদ্ধান্তটা হলো যে আমরা এবার বড় পরিসরে এই পূজাটা করতে চাই। আমাদের এখানে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসন আমাদের সর্বোচ্চভাবে সহযোগিতা করে থাকে, বিগত দিনও করছে, এবছরও করবে আশাবাদ আমরা রাখি। প্রতিটি পূজা মণ্ডপে আনসার নিয়োগের পাশাপাশি টহল দেবে সেনাবাহিনী বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। আশা করছি কোনো সমস্যা হবে না এবং যখন আমাদের ষষ্ঠী মাধ্যমে আমাদের শারদীয় দুর্গোৎসব শুরু হবে তখন আমাদের 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা আছে এবং আমরা মণ্ডপের গুরুত্ব অনুযায়ী অধিক গুরুত্বপূর্ণ সাধারণ ভাগ করেছি। যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেখানে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেব, পাশাপাশি বাকিগুলোতে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা। 13 অক্টোবর দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।